মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 9:30। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিছু বাসি কাজ ছিল ওগুলো সারলাম, দেন একটু চা বানালাম, লাল চা খাচ্ছি আদা দিয়ে। আমার ঠান্ডা লেগেছে, গলাটা প্রচণ্ড ব্যথা করছে, যার জন্য একটু লাল চা করলাম। তো লাল চা আর নেরুয়া বিস্কুট দিয়ে খাচ্ছি। এই দেখো আমি চা খাচ্ছিলাম। আর আজকে আমি একা একাই চা খাচ্ছি, মেয়ে নেই বাড়িতে, ও গেছে মায়ের কাছে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোয়নি এখনও, তো কদিন থেকে ওখানেই আছে। আর কালকে গেছিলো, একটা নিমন্ত্রণ ছিল ওর দাদার বন্ধুর বাড়িতে, তো কালকে ওখানে গেছিলো। তাই বললাম যে দুদিনের জন্য আয় আমার কাছে, এসে এখানে থাক। তো বলছে আমার এখন পরীক্ষা হয়ে গেছে, আমাকে এখন যেতে বলো না, আমি যাব না, আমার যদি যেতে ইচ্ছা করে তাহলে আমি যাব। তাহলে ঠিক আছে, আর তো কিছু বলার নেই, যেহেতু পরীক্ষা শেষ। তো যাই হোক, আমি এখন গরম গরম চাটা খাবো, চা খেয়ে কাজ আছে, ঘরে কাজগুলো সব এক এক করে সারবো। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। কালকে একটু টক দই পেতেছিলাম, চলো দেখাই তোমাদের কেমন হয়েছে। বাহ, কি সুন্দর হয়েছে, দেখো সুন্দর জমাট বেঁধেছে। তো 500 দুধ এনেছিলাম, এটা এখানে 500 দুধের দই আছে। 500 দুধটাকে জাল দিয়েছি, আর ছোট একটা দইয়ের প্যাকেট এনেছিলাম, ওটা আমি অল্প খেয়েছিলাম, আর বাকিটা দিয়ে দইটা পেতেছিলাম। তো ফ্রিজে রাখলে তো ভালো হয়, তো আমার বাড়িতে তো ফ্রিজ নেই, তো ওই ঢাকা দিয়ে এভাবে রেখেছিলাম, কিন্তু সুন্দর জমেছে দেখো, পুরো দোকানের দইয়ের মতন। তো এটাকে এখন আমি অল্প চিড়ে আর একটা কলা দিয়ে, এটাই হবে ব্রেকফাস্ট আমার আজকে। 500 দুধের দই অনেকটা হয়েছে। গত দুদিন থেকে ফোন করার পর আজকে খাবার জল দিয়ে গেল। আসলে আমাদের যে জল দেয় দাদার ভীষণ শরীর খারাপ, আর কতগুলো স্টাফও আসছে না, যার জন্য দাদা একদম একা পড়ে গেছে। তো আমি ফোন করেছিলাম, তাও বললো আমার খুব শরীর খারাপ, আমি যেতে পারবো না, আমি ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো যাই হোক, দুদিন পর আজকে জল দিয়ে গেল। আসলে কি বলতো, আমি কর্পোরেশনের জলটাই খেতাম। তো যেদিন থেকে আমার ক্যান্সার ধরা পড়েছে, আমি ক্যান্সারের ওষুধটা খাই, তো ওই জলটা খেলে না আমার প্রচণ্ড অম্বল হতো। তো যখন ডাক্তারকে গিয়ে বললাম, তখন ডাক্তার বললো আপনি জলটা পাল্টান। তো তখন থেকেই আমি ওই কেনা জলটাই খাই। তো 30 টাকা করে নেয় আমাদের জারটা। তো আমার একটা জার মোটামুটি 3 দিন চলে যায়। আর আগে যে আমাদের কানেকশানটা ছিল, তো ওইটাতে জলের জন্য খুব কষ্ট হতো। কোনো দিন জল পেতাম, কোনো দিন পেতাম না, কোনো দিন হয়তো 2 দিন আসতোই না। তো যখন রাস্তাটা ভাঙা হলো, পাইপগুলো সব নতুন লাগানো হলো, তারপরে এখন ঠিকঠাক মতো জলটা পাই। এখন বাজে 5:45। সারা দুপুরটা ঝড় হলো, এখন বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো যে কলা বিক্রি করছে, তার কলা তো জলে পুরো ভিজে গেল, কলা আর আঙ্গুর। সব দোকানগুলো খোলা। বেশ ভালোই হলো বৃষ্টিটা, যা গরম পড়েছিল। সকালের কাটা সবজি এখন রাত্রে বানাচ্ছি, কি অবস্থা দেখো। আসলে দুপুরবেলা না একদম রান্না করতে ইচ্ছা করছিল না, যার জন্য আলু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। তো সবজিটা তো আমি কেটে রেখেছিলাম, জলেও ভিজিয়ে রেখেছিলাম, তো পচে যাবে বলে এখন করে নিচ্ছি। তো এটাতে ঝিঙে, আলু, পটল সব কিছু দিয়ে বানাচ্ছি সবজিটা। আর এটা আমি ছোটোবেলায় খেয়েছি, মা বানাতো, পেঁয়াজ দিত, রসুন দিত, লঙ্কা দিত, খুব সুন্দর লাগে জানো তো খেতে, একটা সুন্দর গন্ধ বেরোতো। তো আজকে মায়ের মতন করে ট্রাই করছি, জানি না হবে কি না, চেষ্টা করছি। তো অল্প সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোই দিচ্ছি, মশলায় যা যা লাগে, আর অল্প একটু আদা দিলাম। তো এটা দিয়ে আর কালো জিরে ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখছো, কাঁচা লঙ্কা বলে ফেললাম, আমি তো শুকনো লঙ্কা দিয়েছি। তো যাই হোক, লঙ্কা দিয়েছি।
সারাদিনে সব কাজই করছি, কিন্তু বাড়িটা তবুও যেন ফাঁকা লাগছে। মেয়ে নেই, একটু ফাঁকা ফাঁকা লাগছে। মানে ও না থাকলে না আমার একদম ভালো লাগে না। ও যায় অবশ্য মায়ের কাছে, অনেক দিন করেই থাকে, কিন্তু এবার একটু বেশিই থেকে গেল যেহেতু পরীক্ষা হয়ে গেছে। তো বাড়িতে অল্প চা পাতা ছিল, তো ভাবলাম কৌটোটায় ঢেলে রাখি। মানে সকালে হয়ে যেত, যা চা আছে অল্প আছে, তো ভাবলাম বাড়িতে যখন আছে চায়ের পাতাটা তো ঢেলে রেখে দিই। আর এই চায়ের পাতাটা এত লম্বা লম্বা না, তো যার জন্য একটু স্ম্যাশ করে নিচ্ছি। এই চায়ের পাতাটা কেমন বলো তো, মানে জলটা ফুটিয়ে, আমি আদা দিয়ে করি চা, তো আদার সাথে জলটাকে ভালো করে ফুটিয়ে নিই, চা পাতাটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিই। তো 2-3 মিনিট পর যখন ঢাকাটা খুলি, এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর এত সুন্দর একটা কালার আসে চা পাতাটা। তো ওই লম্বা লম্বা পাতা বলে আমি ভাবলাম একটু স্ম্যাশ করে নিই, ভেঙে নিই পাতাগুলো। আর রান্না তো হয়েই গেল। তো দুপুরবেলা আমি এই সবজিটা কেটে রেখেছিলাম বানাবো বলে, তো আমার না আর ইচ্ছা করলো না বানাতে, যার জন্য আমি আলু সেদ্ধ ভাত খেলাম। আসলে কী বলো তো, বাড়িতে একা থাকলে না ওই রকমই হয়, মানে কিছু নিজের জন্য রেঁধে খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় আলু সেদ্ধ ভাত খাই, নুন ভাত খাই, যেটাই হোক মানে নিজের জন্য চলে যাবে। মেয়ে থাকলে তো সেটা হয় না, 2-3 পদে রান্না করতে হয়, কিন্তু একার জন্য আর ইচ্ছা করলো না, যার জন্য তরকারিটা করিয়েও নি, দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি। কিন্তু এখন তো না করলেও হতো না, সবজিটা যেহেতু কাটা হয়ে গেছে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এটা করে নিই। তো সবজিটা হয়ে গেছে আর দুপুরের অল্প ভাত আছে, তো ওটা দিয়েই খেয়ে নেবো আমি। তো চা পাতাটাও ভরা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।